আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা। আজকে আমি অস্ট্রেলিয়ার স্টুডেন্ট ভিসা অ্যাপ্লিকেশনে একজন স্টুডেন্ট জেনুইন স্টুডেন্ট রিকোয়ারমেন্ট হিসাবে নিজেকে কিভাবে জেনুইন প্রমাণ করবেন সেই বিষয়ে কিছু কথা বলব। তার আগে ছোট্ট একটু ডিসক্লেমার। আমার এই ভিডিওতে আমি যে সমস্ত ইনফরমেশন বা তথ্য প্রকাশ করব সেগুলো কোনোভাবেই আইনি পরামর্শ হিসেবে গ্রহণ করা যাবে না। যেহেতু প্রত্যেকটা কেসে স্বতন্ত্র এবং ইউনিক, সেহেতু সংশ্লিষ্ট স্টুডেন্ট বা ভিসা অ্যাপ্লিকেন্টের উচিত হবে ভিসা অ্যাপ্লিকেন্ট বা সিদ্ধান্ত গ্রহণ করার পূর্বে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ গ্রহণ করা। আমার কাছে মাঝে মাঝে কিছু স্টুডেন্ট আসে বা বলে যে স্যার, আমার সমস্ত ইনফরমেশন এবং তথ্য এবং ডকুমেন্ট দেওয়ার পরও আমার ভিসা কেন রিফিউজ হলো। আসলে একজন কেস অফিসার যখন স্টুডেন্ট ভিসা অ্যাসেস করেন তখন উনি দেখেন যে এই স্টুডেন্টটা জেনুইন কিনা, অর্থাৎ এই স্টুডেন্ট আসলেই পড়াশোনা করতে আসছেন কিনা, অথবা পড়াশোনা শেষে এই স্টুডেন্ট তার দেশে ফেরত যাবে কিনা। এখন একজন স্টুডেন্ট তাহলে দেশে ফেরত যাবে অথবা পড়াশোনা করবে, এটা প্রমাণের জন্য কি শো করতে হবে তার, অর্থাৎ তাকে শো করতে হবে যে তার ওই দেশের সাথে কি ধরনের বন্ধন আছে। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে একজন স্টুডেন্টের সংশ্লিষ্ট দেশের সাথে কি ধরনের সামাজিক, পারিবারিক, কমিউনিটি ইনভলভমেন্ট এবং অর্থনৈতিক সম্পর্ক আছে সেটা তার প্রমাণ করতে হবে। এগুলো যার যত বেশি থাকবে ততই ধরে নেওয়া হবে যে এই স্টুডেন্টটা ততই বেশি জেনুইন। অর্থাৎ বাংলাদেশের সাথে ওই স্টুডেন্টের বন্ধন বিরোধ করতে বলা হয় যে কারেন্ট সার্কামস্টেন্সেস অফ দ্যাট স্টুডেন্ট ইন টার্মস অফ ইকোনমিক, সোশ্যাল, কমিউনিটি ইনভলভমেন্ট অর এনগেজমেন্ট অ্যান্ড ইকোনমিক টাইস। এখন পারিবারিক বন্ধন, সামাজিক বন্ধন, কমিউনিটি ইনভলভমেন্ট এটা অনেকভাবে হতে পারে। পারিবারিক বন্ধনে বিরোধ ফ্যামিলি হতে পারে, ছোট ফ্যামিলি হতে পারে, পরিবারের যে প্যারেন্টস তাদের সাথে সমাজের বিভিন্ন ধরনের ইনভলভমেন্ট থাকতে পারে, কমিউনিটি ইনভলভমেন্ট হতে পারে, স্টুডেন্টের বিভিন্ন প্রফেশনাল অর্গানাইজেশন ইনভলভমেন্ট হতে পারে, কোনো অ্যাসোসিয়েশনের সাথে সম্পৃক্ত থাকতে পারবে। যার যত বেশি এই ধরনের সম্পৃক্ততা, আইদার এটা পারিবারিকভাবে হোক, সামাজিকভাবে হোক, অর্থনৈতিকভাবে হোক, যার যত বেশি হবে ততই মনে করা হবে যে এই স্টুডেন্টের সাথে বাংলাদেশ তার সম্পর্ক বা বন্ধন তত বেশি। ইকোনমিক টাইস হিসেবে ধরে নেওয়া হয় যে তার প্যারেন্ট যদি স্পন্সর হয় তাহলে এই প্যারেন্টস কি করেন, তার কি ধরনের পেশা আছে, অথবা তাদের ব্যবসা আছে কিনা। যদি পেশা বা ব্যবসা থাকে তাহলে সেক্ষেত্রে কি ধরনের তাদের স্থাবর এবং অস্থাবর সম্পত্তি আছে, ক্যাশ কি পরিমাণ টাকা আছে, অর্থাৎ সহজেই নগদ করা যায় এমন কি পরিমাণ টাকা আছে, যা দিয়ে একজন স্টুডেন্টের টিউশন ফি, ট্রাভেল, ইন্স্যুরেন্স, লিভিং কস্ট এগুলো অ্যাটলিস্ট 1 বছরের জন্য মিট আপ করা যায়। অতএব এই যে বন্ধন বাংলাদেশের সাথে এই স্টুডেন্ট যে বন্ধন, যার যত বেশি হবে ততই ধরে নেওয়া হবে ওই স্টুডেন্টটা তত বেশি জেনুইন। কারণ এই স্টুডেন্টটা বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়া স্টুডেন্ট ভিসা আসার পরে সে আবার বাংলাদেশে ব্যাক করবে। স্টুডেন্ট ভিসায় স্টুডেন্টের জেনুইননেস প্রমাণ করার জন্য অস্ট্রেলিয়া গভর্নমেন্টের নির্দিষ্ট গাইডলাইন বা ডাইরেকশন আছে। সেই ডাইরেকশনেরই একটা ফ্যাক্টর আমি আলোচনা করলাম, যাকে বলা হচ্ছে যে টাইস টু বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশের সাথে ওই স্টুডেন্টের বন্ধন। পরবর্তী ভিডিওগুলোতে আমি অন্যান্য যে টাইসগুলো আছে বা ফ্যাক্টরগুলো আছে বা রিকোয়ারমেন্টগুলো আছে সেগুলো আমি এক এক করে আলোচনা করব। আমার এই ভিডিও যদি মনে হয় যে প্রয়োজন তাহলে ভবিষ্যতের জন্য ফলো করে রাখা যেতে পারে, আর যদি পছন্দ হয় তাহলে লাইক দেওয়া যেতে পারে, আর যদি খুব বেশি পছন্দ হয় তাহলে সাবস্ক্রাইব করে রাখা যেতে পারে। সবাইকে ধন্যবাদ, আবার দেখা হবে।